গুড মর্নিং। আমি সুব্রত মিত্র। এক্ষুনি চোখে দেখা একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আমি এইমাত্র গড়িয়া স্টেশন থেকে অটো স্ট্যান্ডের দিকে এসেছি এবং এখান থেকে বাড়ি এসেছি। যাই হোক, গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোড়া অটো স্ট্যান্ডে আসার পথে বাজারের পাশেই যে মন্দিরটি আছে, সেই মন্দিরের সামনে দেখলাম অনেকগুলো মরা কাঠ জড়ো করা আছে। তো ভাবতে ভাবতে আসছিলাম, পরক্ষণেই মনে হলো যে ওই মন্দিরের ওপরে একটি কদম গাছ ছিল, সেই গাছটি মরে গেছে। হয়তো সেই গাছটি মরে গেছে, সেই মরা কাঠগুলোই ওখানে জড়ো করা আছে। ভালো কথা। তো দুঃখের বিষয় এবং বেদনার বিষয়, যা আমি গত কয়েক বছর ধরে বলে আসছি, বিভিন্ন জায়গায় যে গাছের গোড়াগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবসায়ীরা, এই মন্দির কমিটি এবং বিভিন্ন লোকেরা এই গাছের গোড়াগুলোকে টার্গেট করা হচ্ছে। এমনভাবে টার্গেট করা হচ্ছে, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায়, কলকাতা শহরেও গাছের গোড়া থেকে এখান থেকে একেবারে টিন দিয়ে ঘিরে গাছের গোড়া মন্দিরের ভিতরে থাকে, গাছের গোড়া দোকানের ভিতরে থাকে, অফিসের ভিতরে থাকে, এসি রুমের ভিতরে থাকে। আমার বক্তব্য একদম পরিষ্কার, এই গাছগুলো যখন ভীষণ অত্যাচারের ফলে অপমৃত্যু ঘটে, গাছগুলো যখন মরে যায়, গাছ যখন আত্মহত্যা করতে বাধ্য হয়, তারপরে এই ব্যবসায়ী কমিটি, এই মন্দির কমিটি বা এই যারা গাছের গোড়াগুলোকে টার্গেট করে দখল করে একেবারে গাছের মৃত্যু ঘটিয়ে ছেড়েছেন, তারা কি এই গাছগুলো নতুন করে আবার ওখানে লাগাবেন? বা ওই অফিসের ভিতরে, মন্দিরের ভিতরে, দোকানের ভিতরে গাছ লাগালে, সেই এসি রুমের ভিতরে গাছ লাগালে গাছটা কি হবে? তাহলে পরিবেশের কতটা ক্ষতি করছেন ভেবে দেখেছেন? তাই আমি এই বিষয়ে সমস্ত নাগরিকবৃন্দ সহ বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পরিবেশ দপ্তর, পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়গুলো অত্যন্ত শক্ত হাতে দেখুন। এই দাবদাহের যে উষ্ণতা যেভাবে বেড়ে চলেছে, যে তাপমাত্রা ভারসাম্যহীনতায় আমরা ভুগছি, এর থেকে মুক্তি পাওয়ার জন্য গাছের ভূমিকা অপরিসীম। তাই গাছের এই অপমৃত্যু রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যারা দোকান করছেন, মন্দির করছেন, রাস্তার পাশে ব্যবসা করে খাচ্ছেন, অসুবিধা নেই, কিসের অসুবিধা, করুন না, কিন্তু পরিবেশ বাঁচিয়ে। এগুলো তো আগেও হতো, কিন্তু গাছের পাশে, গাছের গোড়ায় প্লাস্টিক টাঙিয়ে বা কোনো রকম গাছের গোড়ায়, যেহেতু এগুলো অধিকাংশ সরকারি জায়গা, সরকারি জমি, সেখানে কোনো রকম দয়ায় বা কোনো রকম একটু মানুষের অনুগ্রহে বা সরকারের অনুগ্রহে বেঁচে থাকা। কিন্তু এখন দেখছি সাধারণ মানুষ তাদের অনুগ্রহে বেঁচে আছে, গাছগুলো তাদের অনুগ্রহে, গাছগুলো প্রাণ ভিক্ষা চাইছে। হে ব্যবসায়ীগণ, হে ধর্মীয় পরায়ণ ব্যক্তিবর্গ, হে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদেরকে একটু বাঁচতে দাও, আমরা তোমাদেরকে অক্সিজেন দেব, আমরা তোমাদেরকে মুক্ত বাতাস দেব, আমরা তোমাদেরকে মুক্ত পরিবেশ দেব। গাছগুলো এত আর্তনাদ করা সত্ত্বেও আমরা কীভাবে গাছগুলোকে মেরে ফেলছি, অপমৃত্যু ঘটাচ্ছি। এই সংস্কৃতি বন্ধ হোক। খুব ভালো থাকবেন। আমাকে কেউ অন্যভাবে নেবেন না, আমাকে কেউ শত্রুর ভাষায় রাঙায়িত করবেন না। আমি এর আগেও বলে এসেছি, গাছের গোড়া দখল করে এভাবে গাছের গলা থেকে টিন, অ্যাসবেস্টার, এমনকি কংক্রিটের ঢালাই করা, এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম গড়িয়া, গঙ্গাজোড়া, নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। ধন্যবাদ।